যে নিজের মর্যাদা দিতে জানে না সে ব্যক্তি অন্য কাউকে মর্যাদা দিতে পারে না। তাই সবার আগে আপনাকে নিজেকে মর্যাদা দিতে হবে। তাহলেই আপনি অন্যকে মর্যাদা দিতে পারবেন। যা তোমার কাছে অনেক ভালো লাগে সেগুলো তুমি অন্যকে দান করতে শেখো। এর বিনিময়ে তুমি অনেক ভালো জিনিস লাভ করতে পারবে। যদি তোমার মধ্যে কার্পণ্যতা থাকে তাহলে অতি দ্রুত তুমি তোমার এই বদ অভ্যাসকে দূর করো। কারণ তোমার এই বদভ্যাসের কারণে তোমার আপনজনেরা লজ্জিত হবে। আর এই আপনজনরা তোমাকে ক্রমাগতভাবে ঘৃণা করতে থাকবে। যদি তুমি কোনো দরিদ্র ব্যক্তিকে দান করো তাহলে সেই দানের একটিমাত্র পুরস্কার আছে। কিন্তু তুমি যদি তোমার কোনো অভাবগ্রস্ত আত্মীয় স্বজনকে দান করো তবে তুমি দুটো পুরস্কার পাবে। তার মধ্যে একটি হলো তুমি দান করেছ তার জন্য একটি পুরস্কার, এবং তুমি তোমার আত্মীয়কে সাহায্য করেছ তার জন্য আরেকটি পুরস্কার। এ পৃথিবীতে সৃষ্ট প্রত্যেকটা মানুষের মধ্যে একটা অংশ আছে। যদি সেই অংশটি শুদ্ধ হয় তাহলে পুরো মানুষটিকে শুদ্ধ বলে গণ্য করা হয়। কিন্তু সেই অংশটি যদি অশুদ্ধ হয় তাহলে সেই পুরো মানুষটিকে অশুদ্ধ বলে গণ্য করা হয়। আর এই অংশটির নাম হলো আত্মা। শিক্ষা অর্জন করতে শেখো। যদি শিক্ষা অর্জন করার জন্য চীন পর্যন্ত যেতে হয় তাহলেও যেতে দ্বিধাবোধ করবেন না, কারণ শিক্ষায় আপনার মানবিকতাকে বিকশিত করবে। সত্যি কথা বলে কোনো মানুষের কাছে অপ্রিয় হলেও তুমি সত্য বলাকে কখনোই তা করবে না, কারণ সবার উপরে সত্য, এর উপরে কিছুই নেই। একজন প্রকৃত পুরুষ কখনো তার স্ত্রীকে তুচ্ছতাচ্ছিল্য করবে না, বরং তার স্ত্রীর কোনো ভুল থাকলে সেগুলোকে শুধরে নেয়ার চেষ্টা করবে। সবগুলো কাজ ছোট থেকে শুরু করতে হয়, কিন্তু পাপের ক্ষেত্রে আপনি ভিন্নতা দেখতে পারবেন। কারণ যখন একটি মানুষ ক্রমাগতভাবে পাপ করতে শুরু করে তখন প্রত্যেকটি পাপ তার কাছে ছোট মনে হয়। একজন অসৎ ব্যক্তি যদি অনেক ধন দৌলতের মালিক হয় তবে তার এই ধন দৌলত পৃথিবীতে সৃষ্ট মানব জীবনের জন্য অমঙ্গল বয়ে আনে, কারণ অন্যায়ের ফল কখনো শুভ হয় না। এ পৃথিবী কখনো খারাপ মানুষ তাদের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না, বরং সুন্দর এই পৃথিবী তাদের জন্য ধ্বংস হবে, যারা অন্যায়কে দেখেও কোনো প্রতিবাদ করবে না। তাই আমাদের সবার উচিত অন্যায় এর বিরুদ্ধে নিজেকে সোচ্চার করা। তবেই এই পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে।